আপনার মোবাইলের ইয়া বন্ধ করে দেন। এই কলটা কাইটেন না, আপনার কথা শোনার জন্য ভিডিওটা বন্ধ করে দেন। জি, ঠিক আছে। ভিডিওটা বন্ধ করলে আপনি অডিওটা শুনতে পাবেন, যেহেতু আপনার পিসিতে নাই। আচ্ছা, আমি কাজ ঠিক করলে আছে। কি দেখতেছেন সফটওয়্যারে কাজ জি, জি। করতেছি যে হ্যাঁ, হ্যাঁ। জি, পারচেজ থেকে কোথায় যাবেন, এই যে অ্যাড পারচেসে যাবেন, এটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ, দেখতেছেন হ্যাঁ, এড পারচেজ, হ্যাঁ। অ্যাড পারচেস, তারপরে হচ্ছে কি করতে হবে, সাপ্লায়ার নাম দিতে হবে। এখানে যে বিজনেস দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন আমি শর্টকাট একটা নাম দিলাম এসকেএফ। এসকেএফ হুম, দিলাম, এসকেএফ সাপ্লায়ার তো একজনের, যে কেউ একজনের প্রোডাক্টগুলো আমাদের দিয়ে যায়, তাই না? জি, কি দিছি, বিজনেস এসকেএফ মোবাইল নাম্বার, দেন সেভ। জি, একটা সেভ। একটা রেফারেন্স আইডি থাকেই ইনভয়েসে, তাই না? দিলাম। দেওয়ার পরে এখানে আপনি যদি চান যে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনি পরে এন্ট্রি করবেন মেডিসিন আসার পরে, আরেকটা হচ্ছে আপনি এখান থেকে অর্ডার করবেন। এখানে আগে আপনি কি কি লাগবে বিল করে দেন এটা আপনি ওনাদেরকে পাঠাবেন যে আমার এই জিনিসগুলো লাগবে। জি, অর্ডারের সময় সব প্রবলেমটা হয় কি, ধরেন দেখা গেছে আপনি 12টা প্রোডাক্ট ওনাদেরকে অর্ডার করলেন, ওনারা আপনাকে 10টা দিল। সেক্ষেত্রে আপনার ওই ইনভয়েসে ইডিটে যে দুইটা ডিলিট করে বাকি 8টা করতে হবে। ধরেন আমি পেন্ডিংয়ে রেখে একটা জিনিস দেখাই। হ্যাঁ, হুম, পেন্ডিংয়ে রাখলাম আমি, আজকে এটা মেডিসিন আমাকে পাঠাইছে, এটা হচ্ছে ধরেন এসকেফ এ নাপা, হুম, নাপা 25, নাপা নাপা 25, নাপা 250, নাপা 500, ধরেন তিনটা নিলাম। জি, এটা আমি আমার আপনার সুবিধার্থে আমি এটা এসকেপ দিয়ে নাপা নিচ্ছি, এটা যে কোনো জি, ফার্মাসিউটিক্যালের তো ইনভয়েস অনুযায়ী ওষুধ আসবে, তাই না? জি, জি। এই ধরেন না, 4টা ওষুধ নিলাম, নিয়ে এখানে কোয়ান্টিটি বসাইলাম। এগুলা তো আপনি বোঝেন, তাই না? জি, এগুলো সমস্যা নেই, এগুলো সমস্যা নেই। এক্সপায়ার ডেটও বোঝেন, এখানে দিতে হবে। এগুলো, এটা, দেওয়ার পরে আপনি একটা ডিসকাউন্ট যদি পান, এখানে ফিক্সড কত টাকা ডিসকাউন্ট দিবেন এগুলোও বোঝেন, তাই জি, না? জি, ধরেন আমি এখানে এই প্রোডাক্টটা নিলাম, একটু করি 250 কোয়ান্টিটি, 500, 150, 260, আমি আমার মতো করে একটা কোয়ান্টিটি বসাইলাম। আপনারা তো ফার্মেসিটা দিবেন, তাই না? জি, দেওয়ার পরে এখানে এক্সপায়ার দিয়ে দিবেন আপনার মতো করে। এবারে আপনি ধরেন এখানে 11,203 টাকা হচ্ছে আপনার বিল, আমি চাচ্ছি যে সে আমাকে ডিসকাউন্ট দিয়েছে 203 টাকা, জি, এখানে ফিক্স দিয়ে 203 টাকা দিয়ে দিলাম। কি দাঁড়াইলো, আমার টোটাল অ্যামাউন্ট ইনভয়েসের সাথে মিলে গেছে, পেমেন্ট ডিউ এত দেখাচ্ছে। ওকে, জি। চাইলে আপনি এখান থেকে ওনাদের পেমেন্টটা দিতে পারেন, আর না দিলে আমরা নর্মালি পরেই দেই, অ্যাড করার পরে এইখানে অ্যাড করি। ধরেন অ্যাড করলাম, হুম, অ্যাড করার পরে হোমে চলে গেলাম, দেখেন আমার পারচেস রেট বেড়ে গেছে। আজকে আপনি 8,000 করছিলেন, আমার সাথে 11,000, 19,100 এত টাকা হয়েছে সামথিং। জি, ঠিক আছে, এখন আমি পারচেস ডিটেলসে যাব, এখানে গেলাম, যাওয়ার পরে এটা পেন্ডিংয়ে আছে, আমি এটা এখান থেকে রিসিভে দেব, রিসিভ আচ্ছা, দেব, আচ্ছা। দিয়ে আপডেট দেব। অ্যান্ড পেমেন্ট, এখান থেকে পেমেন্ট আপনি এই যে অ্যাড পেমেন্টে যে ধরেন ওনারা যদি 9,000 টাকা দিতে চান 11,000 টাকার মধ্যে, এই 9,000 টাকা দিলেন ওনারে, আর উনি 3,000 টাকা পাবে, এই যে 2,000 টাকা পাবে 11-র জি, মধ্যে। দেখছেন এখানে 9,000 দিছেন, পেমেন্ট দেখাচ্ছে, আর বাকি 2,000 টাকা সে পাবে, এখানে ডিউ রাখবে। দেখছেন, জি, জি, এখানে ধরেন আবার ক্লিক করে আমি ওনাকে অ্যাড পেমেন্টে যাব, 2,000 টাকা সে পাবে, দিয়ে দিলাম। আমার কাছে আর কোনো ডিউ নেই, তার পেমেন্ট হয়ে গেছে জি। 11,000 টাকা। আপনি চাইলে একবারও দিতে পারেন, 5বার চাইলে 5বার দিতে পারেন, সেটা একটা হিস্টোরি থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এখন ধরেন এই পারচেজেরটা মোটামুটি ক্লিয়ার। এবার যাব হচ্ছে সেলে, এই পজের থেকে আমরা সেল করব। আমি এখানে দিলাম ওপেন রেজিস্টারে ক্লিক করে জিরো দিয়ে ওপেন করলাম। আপনি কি কাস্টমারের মোবাইল নাম্বার নাম রাখতে চাচ্ছেন? জি, জি, আচ্ছা, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ইন্ডিভিজুয়াল, হুম, পারচেসে ছিল বিজনেস, আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, জি, নাম ধরেন আমি আপনার কাস্টমার শাকিল, শাকিল সরকার কাস্টমার, শাকিল সরকারের মোবাইল নাম্বার দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারের ইনফরমেশন রাখা হইলো। এবার সে কি নিবে, নাপা নিবে হচ্ছে এই ধরেন সার্জেল নিবে হচ্ছে 40, লিখলাম সার্জেল, এই দুইটা নিলাম। হ্যাঁ, জি,
এই দুইটারে দিলাম হচ্ছে 20 পিস করে, 20 পিস করে। ভাই ওইনে যান ইন্টারভিউ, হ্যাঁ, এরপরে হচ্ছে 20 পিস করে এখানে, হ্যাঁ, জি দিলাম। দেওয়ার পরে আমি নাপা দিলাম, নাপা নাপা এই যে এটা দিলাম, ধরেন 3টা আইটেম দিলাম। এখন জি আপনাদের এমন হয় ফার্মেসিতে যে এই মেডিসিন আইটেমের উপরে আপনার 8% বা 10% দিয়ে থাকেন, অনেকে দেয় বা আপনারা দেন না বা দিয়ে থাকবেন, তাইলে কি অনেক করতে? সময় 5% এরকম আচ্ছা, দেওয়া হয় 5% দিলেন মেডিসিনের উপরে। মেডিসিন। ধরেন এগুলো সব মেডিসিন, আপনি এখানে 5% দিতে পারবেন, তো সেক্ষেত্রে কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফিক্সড আছে, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ 5%। এটা হচ্ছে পুরা ইনভয়েসের উপর থেকে কমবে। আমার পুরা ইনভয়েসের বিল ছিল কত, 500, জি কত টাকা ছিল, 25 525 টাকা। আর এখানে কত হয়েছে ডিসকাউন্ট দেওয়ার পরে 5%, 498 টাকা। 498 টাকা 75 পয়সা। এখন ধরেন আমরা এটা রিমুভ করে দিলাম, আমরা অন্য একটা সিস্টেমে যাব। ধরেন আপনার এখানে কিছু প্রোডাক্ট আছে যেটার উপরে আপনি 30% ডিসকাউন্ট দিলে আপনার লস হবে না। আপনি কি বুঝতে পারছেন? জি মোবাইলটা রাইখা দেন নিচে, মোবাইল দিয়ে ডিস্টার্ব করতে হবে না, আপনি জাস্ট শুনবেন লাউড স্পিকারে, আচ্ছা আর আপনি কম্পিউটারে তাকাই থাকেন। জি এখানে আপনি 30% ডিসকাউন্ট দিলেও হবে কি আপনার, এই আপনার লস হবে না। যে 3টা প্রোডাক্টের মধ্যে একটা, আর বাকি 2টা প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দেওয়া যাবে না। তাহলে কিভাবে দিবেন? আমি তো এখানে দিছি হচ্ছে এই পুরোটার উপরে, পুরোটার উপর। জি আর আলাদা আলাদা দিলে এই প্রোডাক্ট দেখছেন, এই প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, আচ্ছা ধরেন আমি এই প্রোডাক্টের উপরে 30% দেব। এই যে প্রোডাক্টের উপরে ক্লিক করছি, চলে আসছে এই যে ফিক্সড পার্সেন্টেজ, আমি 30% দিলাম বা 15%ই দিলাম, 15, দিয়ে ক্লোজ করে দিলাম। কিন্তু কমে গেছে, 300 টাকা বিল ছিল, জি 255 টাকা আসছে। এখন আমরা আপনাকে বিকাশ, নগদ, রকেটের অপশন ক্রিয়েট করে দেইনি এখনো। হুম, দিলে আপনি অটো নিতে পারবেন। এই যে মাল্টিপল প্লেতে গেলে যাওয়ার পরে এখানে চলে আসবে বিকাশ, নগদ। এখন আপাতত ক্যাশ দিতে পারবেন, তো ক্যাশ যেহেতু দিতে পারবো, ক্যাশ আমার ডিরেক্ট অপশন আছে এই যে এখানে, জি এই যে ক্যাশ দিলাম। দেখছেন কত সুন্দর একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে আপনার দোকানের। জি এটা সেলটা কি আশা করি ক্লিয়ার? হ্যাঁ সেলটা ক্লিয়ার। আচ্ছা, সেলটা ক্লিয়ার। এখন সেল যেহেতু ক্লিয়ার, এখন হয় না যে আপনি যেই মেডিসিনটা আজকে আমার কাছে বিক্রি করলেন, ওই মেডিসিনটা আপনার কাছে কাস্টমার রিটার্ন দিবে। হ্যাঁ রিটার্ন দিন। তো রিটার্ন দিলে যদি আপনি বলেন যে এটার অনুমানিক অন্য ওষুধ দিয়ে দেই, তো তাহলে তো আপনি স্টক মিলাইতে পারবেন না যদি আগে রিটার্নটা না করেন, তাই না? জি এখানে কোথায় যাবেন, সেল থেকে অল সেলে যাবেন। বিক্রি করছেন কোনটা, এটা। এই যে অ্যাকশন বাটনে ক্লিক করবেন, করলে কি আসবে, সেল রিটার্ন, হুম, দেখতেছেন, সেল রিটার্ন। এটাতে দিলে ইনভয়েসের নাম্বারটা এত, কোন ওষুধটা কয়টা দিবে, ধরেন এটা 20টা, ওইটা 10টা করে ফেরত দিবে, এটা 20টা, এটা 10টা ফেরত দিবে, এটা এক পিস এক পিসে থাকবে, এটা নিবে, হ্যাঁ। তো সে আপনার থেকে কত টাকা পায়, 300 এত টাকা। তো আপনি, সে যেহেতু আপনার 15 দিন 10 দিন পরে এনে ওষুধটা দিতেছে, আপনি তার থেকে তো একটা ডিসকাউন্টে কিনতে হবে, তাই না? যেহেতু সে জি অনেকদিন প্রোডাক্টটা ঘরে রাখছে। এখন আমি এখানে ধরেন দিলাম, ফিক্স দিয়ে আমি ওনারে 200 টাকা দেবো মাত্র, 337 টাকা 50 পয়সা, বুঝছেন? যে আমি তার থেকে কম, মানে কমে কিনতেছি, আরো সে যা এই প্রাইস আমার থেকে কিনা নিচ্ছে, তার থেকে আমি এত টাকা কমে কিনতেছি, কারণ সে জি ওষুধটা তো অনেকদিন ঘরে রাখছে। দিয়ে সেভ দিলাম, এটা একটা বিল হইছে, হ্যাঁ। এটা মনে করেন এই ইয়াতে চলে গেছে, এই যে রিটার্ন লিস্টে চলে গেছে, ওই যে দেখেন লিস্ট, রিটার্ন লিস্ট। এখন তারে এখানে দিয়ে ক্লিক করে যদি আমি এই 200 টাকা দিয়ে পেড সেভ করে দিই, এটা অটো পেইড হয়ে যাবে। মোটামুটি এই দেখেন 480 টাকা হচ্ছে আমার আজকের সেল,
এর মধ্যে সে 200 টাকা রিটার্ন করছে। এটা ক্লিয়ার? সেল এবং রিটার্ন দুইটা। জি জি, রিটার্নটা ক্লিয়ার, এটা সেলটাও ক্লিয়ার, কিন্তু আমার প্রোডাক্ট এন্ট্রিটা একটু মানে আচ্ছা, সমস্যা। এবার আপনার হচ্ছে নতুন প্রোডাক্ট যেটা আমাদের লিস্টে নাই আপনি বিক্রি করবেন ওইটা এন্ট্রি করবেন, জি, তাই না? হ্যাঁ এই হ্যাঁ, এই যে নতুন প্রোডাক্ট এন্ট্রি এই করা। যে দেখেন, এই প্রোডাক্টে যাবেন, এটা নোট রাখেন, প্রোডাক্ট, জি, অ্যাড প্রোডাক্ট। অ্যাড করা। হ্যাঁ, কি বিক্রি করতে চান? ধরেন ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করেন, হ্যাঁ, যা ইচ্ছা নিয়ে বিক্রি করতে পারবেন মোবাইল, ইউনিট পিসে, হ্যাঁ। ব্র্যান্ড যদি এখানে না থাকে, ধরেন আমি এখন এসিআই কনজিউমার ব্র্যান্ড দেব, এটা এটা দিলাম, হ্যাঁ, এসিআই লিমিটেড দিলাম। যদি না থাকে আপনি এখানে ক্লিক করে এখানে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন জি নতুনভাবে, হ্যাঁ। ক্যাটাগরি কি সেটা, আইটেম কি, মেডিসিন কি, ডেল্টা, সব দিতে পারবেন। না হয় আর অন্য জায়গা থেকে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, এই যে এখান থেকে হ্যাঁ, ক্যাটাগরিজ ওটা ব্র্যান্ড আলাদা ইউনিটও ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ। ক্রিয়েট করলে এখানে অটো শো করবে ক্লিক করলে। ঠিক আছে। কোয়ান্টিটি অ্যালার্ট, কত পিস থাকতে আপনি কোয়ান্টিটি অ্যালার্টটা পাইতে চান, আমি 10 পিস দিলাম। এইবার আপনার এটা কিনা পড়ছে কত, ধরেন মোবাইল কিনা পড়ছে 5,000 টাকা, বিক্রি করবো কত আমি, 6,500 টাকা, হ্যাঁ। কিভাবে অ্যাড করছি দেখছেন? কিনছি হুম, কত, বিক্রি করছি কত, মাঝখানে দুইটা করে আমি হাতও দেই নেই, দিয়ে এই যে সেভ করলাম, এটা অটো আমার একটা প্রোডাক্টে সেভ হয়ে গেছে। এই আমি এখন যদি সার্চ দেই অটো চলে আসবে। দেখছেন মোবাইল চলে আসছে, স্টকে নাই, মানে এটা আমি শুধু অ্যাড করছি, এখনো পারচেস করি নাই। প্রোডাক্ট লিস্ট থেকে অ্যাড করছি, পারচেস আচ্ছা, করি নাই। এখানে যে পারচেস করতে হইব, কত পিস নিচ্ছি দিলে এটা আমার স্টকে যাবে, দেন আমি এটা সেল করতে পারবো। জি জি, ক্লিয়ার এখানে? হ্যাঁ এটা ক্লিয়ার। আমার দেখছি আর কি, এটা এর এখন ক্লিয়ার। এরপরে আমি এভাবে হচ্ছে আপনি করছিলাম কিন্তু আমার বারবার নিচ্ছে না। তো অবশ্যই নিবে, না নিলে আপনি আমার সামনে এসে এই টেক্সে লিঙ্ক শেয়ার দিয়ে করবেন, হ্যাঁ, জি জি অবশ্যই নিবে। এরপরে হচ্ছে এই যে রিপোর্ট থেকে আপনি হচ্ছে মজার ব্যাপার দেখেন, এই রিপোর্টে যে স্টক রিপোর্টে যাবেন, জি যাওয়ার পরে আপনি এখানে বসে বসে সারাদিন দেখতে পারবেন কোন মেডিসিনটা আছে। ধরেন আমি এই সার্জেল নিছিলাম, বুঝছেন? এই যে দেখেন বাকিগুলা সব জিরো জিরো অন্য কালার, আর আমি যে সার্জেলগুলা নিছি এগুলা কি কালার, জি, হোয়াইট কালার। হোয়াইট কালার। বিক্রি করছি যে 10 পিস, দেখছেন হ্যাঁ, চলে আইছে এখানে, বুঝতে পারছেন? জি, আশা করি মনে হয় পারবেন, তাই না? ইনশাল্লাহ পারবো।